আমরা আজকে শুরু করতে যাচ্ছি ডাব্লিউবিপি এক্সাম 26/9/2021 কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারির জিকে জিআই এবং ম্যাথের 100% আনসার কি নিয়ে। প্রথমে আছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। এখানে বিএমএক্স ডিএনডাব্লিউ, এটাতে আমাদের অপশান নাম্বার আসছে বি। এটা এইচপিইউ। দ্বিতীয়তে নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী। এখানে যে গ্রামের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কুচিপুড়ি হবে। এবিসি ত্রিভুজের জিরো পরিবৃত্ত কেন্দ্র, এটার উত্তর আসবে আমাদের বি 40। লেন্সের ক্ষমতার একক কী, এটা আসবে বি ডায়াপ্টার। তারপরে আসছে 710 টাকা এমনভাবে এবিসি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো, এটার উত্তর আসবে হচ্ছে 270 টাকা, 5 নাম্বার। এবার 6 নম্বরে আসছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে, এটা হবে সি নাম্বার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরে আমফান শব্দটি কোথা থেকে এসেছে, এটি হবে থাইল্যান্ড, অপশান বি। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল, এটা অপশানটা হবে 2012। একটু দেখে নিও, এটা সবাই জানো। পরের কোশ্চেনে আসছে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। এই জিআইটাতে উত্তর আসবে হচ্ছে ডি কাকুলি। জিকে 10 নাম্বার জিকে, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল, এ নাম্বার সংস্কৃত। 10-এর পরে 11-তে আসছি SVEEP প্রোগ্রাম কি, এটা হচ্ছে সি নাম্বার অপশান সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 12 নম্বরে আছে এ বি এর ভাই, এটা হচ্ছে ব্লাড রিলেশনের থেকে এসেছে, উত্তর আসবে হচ্ছে সি না এ, স্ত্রী আসবে। এবারের কোশ্চেনে আসছে 13 নম্বর কোশ্চেনে কোন সালে ভারতে টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল, এটা হবে 2007, মহেন্দ্র সিং ধোনির সময়। পরের কোশ্চেনে আসছি নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এটা 9 বলেছে, যেহেতু 9 বলেছে তাহলে হবে চক্ষু। 15 নম্বরে জিআই, এটা জ্যামিতিক চিত্র গণনা, এখানে অপশানে আসবে 13। দাদামণি নামে পরিচিত হিন্দি সিনেমা জগতে হচ্ছে দাদামণি বলতে অশোক কুমারকে বোঝায় এ। সিনেমার যে প্রজেক্টর থাকে, প্রজেক্টরের লেন্সটা কি থাকে, সেটা সি উত্তল লেন্স। প্রখ্যাত উপন্যাস বাংলার প্রথম প্রতিশ্রুতি, এটা হচ্ছে আশাপূর্ণা দেবী, বি। 18-র পরে 19-এ আসছি। 19-এ অঙ্ক আছে, এখানে হচ্ছে গড়ের অঙ্ক, এটা আসবে হচ্ছে আমাদের ডি 420। আমরা যেগুলো করে যাচ্ছি আমাদের প্রথম পর্বে আমরা প্রথমত সব উত্তরগুলো বলে দিয়ে যাচ্ছি, দ্বিতীয় পর্বে সমস্ত কোশ্চেনের সঠিকভাবে সলিউশন করে দেওয়া হবে। 20 নম্বরে আছে অপশান হচ্ছে মা মহিলা ইঞ্জিনিয়ার, এটা হবে সি। 21-এ কোন তারিখে সংবিধান গৃহীত হয়েছিল, এটা সি নভেম্বর, 26শে নভেম্বর 1949। তারপরে অসম শব্দ অড মিন আউট, এখানে বিগ শব্দটি আসবে, বিগ মানে বড়, বাকিগুলো ছোট সব। 22
23-এ আসছি উইংস অফ ফায়ার, এটা লিখেছেন উইংস অফ ফায়ার এপিজি আব্দুল কালাম। 24-এ জিআই, এটা ডিরেকশানের আছে, এটা 10 কিমি আসবে। তারপরে ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন বেলগাঁও। তারপরে 26 নম্বরে আছে বক্সা ব্যাঘ্র প্রকল্প, এটা হবে আলিপুরদুয়ার সি। 27 নম্বরে আসছি, 27 নম্বরে আছে বি অপশান। 28-এ আসবে ডি, সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত লুইস গ্লেক। এবার এটা জিআই, এই জিআইতে উত্তর আসবে আমাদের হচ্ছে 130 বি। 30 নাম্বার, এটা জিকে, এখানে দেওয়া আছে পুলিশ দিবস, এটা আসবে ডি, 1 সেপ্টেম্বর। 30 নাম্বার গেল। 31 নাম্বারে এটা নল চৌবাচ্চার অঙ্ক, এটা হবে 5/6 বি। পরেরটা এটা জিআই, এই জিআইটার উত্তর আসবে B6। তারপরে 33 নাম্বারে পিতা পুত্রের অঙ্ক, এখানে আসবে হচ্ছে 33 নাম্বারে সি, 24 বছর। 34 নাম্বারে এলপিজি সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে, এটা জিকে, এখান থেকে আসছে হচ্ছে বি, বিউটেন প্রোপেন। এটা একটা অঙ্ক, সরলীকরণ, সিম্পলিফিকেশান। আমার মজার ম্যাথে এগুলো সব রকম অঙ্কই পাবে, তোমরা অবশ্যই মজার ম্যাথ গৌতম চক্রবর্তী সাবস্ক্রাইব করো, সেখান থেকে অনেক কিছু জানতে পারবে। 33 নাম্বারে এই ম্যাথটার উত্তর আসবে হচ্ছে সি। 36-এ এখানে পৃথিবীর বায়ুমণ্ডল বলছে যদি না থাকতো তাহলে কি হতো, অধিক শীতল হতো। এবার একটি কুকুরের লাফানোর অঙ্ক দেওয়া আছে এখানে অনুপাতের অঙ্ক, এটা হবে 15:16। এখানে ব্লাড রিলেশন দেওয়া আছে, ভদ্রমহিলা একজনকে দেখাচ্ছে, এটা হবে ডি, বঞ্ঝি অর্থাৎ বোনের মেয়ে। 38 নাম্বার। 39 নাম্বারে 2002 তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে পেয়েছিলেন, বি, ধর্মেন্দ্র তেওয়ারি। 40-এ আছে অলিম্পিকে 5টি যে রিং থাকে, এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে হচ্ছে হলুদ রং। এবার বলেছে এটা জিআই, এটার উত্তর আসবে হচ্ছে ফ্যাক্টর। তারপরেরটা বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ, এটা হচ্ছে লাহোর, ডি অপশান। পরেরটাতে আছে টাকা পয়সার অঙ্ক, কয়েনের অঙ্ক, এটা আসবে 150, উত্তর 150টি। কয়টি বলেছে, কয়টি মুদ্রা 50 পয়সা, 150টি। 44 নাম্বার, এখানে বলেছে শক্তির একক নয়, প্রত্যেকটি শক্তির একক শুধুমাত্র এ নাম্বারে আছে পাস্কেল, এটা শক্তির একক নয়। পরে এটা এই অঙ্কে হবে 4000 টাকা এ। পরের যে জিকে আছে, এই জিকেতে হবে রেনেসাঁসের জনক রাজা রামমোহন রায়। পরে যে অঙ্ক আছে 25%-এর সাথে এটা যোগ করলে কত হবে, এই অঙ্কগুলোর সমস্তগুলোই সলভ নেক্সট পার্টে, পার্ট 2-তে মজার ম্যাথ গৌতম চক্রবর্তী এই চ্যানেলে তোমরা অবশ্যই পাবে। এটা আসবে হচ্ছে 120। পরের কোশ্চেনে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল, বি, 1936। 48। এবার 49 নম্বর। 49-এ
এখানে একটা জিআই দেওয়া আছে, খুবই সহজ জিআই, তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে। এটা হবে ডি 50, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর লোথাল। 51, এটা একটা জিআই আছে, ABCD মিল করতে হয়, এটা আসবে ডি। তারপরে হিটকো, এর ফুল ফর্ম হচ্ছে বি নাম্বার হবে, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। 53 নাম্বার, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম, এটা হচ্ছে কমলা হ্যারিস, বি নাম্বার। 54-তে এটা আসবে বি অপশান, 7:5। 55 প্রশ্নবোধক স্থানে কি হবে, এটা আসবে এইচ ডি। 56 এটা আসবে রম, লসাগু গসাগুর অঙ্ক, এটা আসবে বি 63। 58 নাম্বারে জাতীয় প্ল্যানিং কমিশন 50 এ। এবার দ্বিতীয় কোশ্চেন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে, এটা হবে অন্ধ্রপ্রদেশ, সি। তারপরেরটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত, এই অঙ্কটার উত্তর আসবে হচ্ছে বি 184। 61 নাম্বার, প্রথম নিকাশি ব্যবস্থা কোন সভ্যতা, এটা হবে সিন্ধু সভ্যতা, বি। প্রশ্নবোধক স্থান জিআই, এই জিআইটাতে উত্তর আসবে 27P, সি নাম্বার। এবার আসছি 63 নাম্বারে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, সবাই জানো এটা খুবই সহজ, পালি, সি পালি ভাষা। কোনো ঘনকের, এগুলো অঙ্ক করতে হবে, আপাতত শুধুমাত্র উত্তর দিয়ে যাচ্ছি, সি হবে 19%। টোকিও অলিম্পিক পদকজয়ী হচ্ছে লাভলিনা বরগোহাইন, কোন রাজ্যে, এটা হচ্ছে আসাম। এটা অঙ্ক 66, এটা হবে 1623, বি নাম্বার অপশান। এবার হচ্ছে 67, এটা হচ্ছে ওরাকল, কম্পিউটারের কতগুলো সিস্টেম আছে, অপারেটিং সিস্টেম, যেটা এটা নয়, ওরাকল। 67 গেল। এবার হচ্ছে 68 নাম্বারে, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছিল, এটা একটু দেখতে হবে, তোমরা দেখে নিবি একটু। তারপরে অঙ্ক 69 নম্বর, এটা হচ্ছে তোমার উত্তর আসবে 1D। 70 নাম্বার, 70 নাম্বারে আসবে 11। 71 নাম্বার, এটা আসবে ওনাম, সি। 72 নাম্বারে, 72 নাম্বারে আসবে কোনটি রবি শস্য নয়, আসবে তুলা। 73 নাম্বারে যে অঙ্কটা আছে সেখানে তোমার 300 টাকা আসবে। 74 নাম্বার, 74 নাম্বারে যে জিকেটা এসেছে, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো করেছিল, স্বর্ণপদক পেয়েছিল, কোথাকার লোক, এটা হচ্ছে পানিপত, হরিয়ানার পানিপত। এবার 75 নাম্বারে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে মূল টাকার পরিমাণ কত ছিল, কোনো টাকার 1/7 অংশ। তোমাদের আবারও বলছি, বারবার বলছি, তোমরা অবশ্যই সেকেন্ড পার্ট লক্ষ্য করবে, সেখানে বিস্তারিতভাবে করে বোঝানো থাকবে। এটার উত্তর আসবে সি 35 টাকা। এবার আসবো 76 নাম্বারে আমাদের আছে, এটা জিআই, এটা আসবে সি 3। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, এটা আগেও কোশ্চেন এসেছিল, এটা হবে জয়ী সেতু। 78-এ এটা কাজের অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক 12 দিন, এ। জিআই এটা নাম্বার সিরিজ, এটা আসবে 96।
এটা হচ্ছে অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? ভারতের প্রথম সম্রাট ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা, তার নাম বিম্বিসার, তারই ছেলে অজাতশত্রু। এটার সাম্রাজ্য ছিল হচ্ছে মগধ, রাজধানী মগধ। 81 যে ছবিটা আছে, এখানে কোন ছবিটা এসে ঢুকে যাবে সেটা বের করতে হবে। এটা আসবে ডি। 82 এটা আসবে 10 বছর। 83 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? এটা একটু তোমরা দেখে নিবে। অপশানটা আমার মনে হচ্ছে এটা ইংল্যান্ড হবে। এবার সঠিক বিকল্প এখানে কোনটা হবে? স্টুডেন্ট ইজ টু বয় ইজ টু গার্ল, এটাই হবে সঠিক এখানকার। এবার বলেছে জিকে থেকে ডেনমার্ক উপনিবেশ কোথায় ছিল? ডেনমার্করা ছিল হচ্ছে শ্রীরামপুর, হুগলিতে। এবার একটা অঙ্ক, এটা হচ্ছে ত্রিভুজের অঙ্ক। এখানে হবে 29 সমকোণী ত্রিভুজের অঙ্ক দেওয়া আছে, এটা 29 হবে, সি নাম্বার। এবার আমরা আসছি 87 কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? এটা হবে আকবর। পরে এটা হচ্ছে, এটাকে বলে মিরর ইমেজ এখানে দেওয়া আছে, প্রতিবিম্ব। এখানে আয়না ধরা আছে, কোন ছবিটা আসবে? এটা হবে সি নাম্বার। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এটা হবে এডিস মশা। 90 এটা হবে ক্যালেন্ডারের জিআই বা ম্যাথ যেটাই বলো, এটা হবে বৃহস্পতিবার। 90। এরপরে 91 পশ্চিমবঙ্গ রাজ্যের হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পশু কি? মানে পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু প্রতীকী হিসাবে মেছো বিড়ালকে ধরা হয়, ভোদর। এবার এটা একটা অঙ্ক, সেটা হচ্ছে গোলকের অঙ্ক। গোলক, যারা গোলক করেছো তারা সহজেই বুঝতে পারবে, খুবই সহজ অঙ্ক। এটা হবে 512। ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি থাকে? ম্যাগনেসিয়াম হবে। এটা জিআই বৃত্তাকার টেবিলে চারদিকে বসে আছে, এভাবে যদি তোমরা ঠিকঠাক করতে পারো, এগুলো আমি আবার বলছি, সেকেন্ড পার্টে পুরাটা সলভ করে দেওয়া হবে। এটার উত্তর হবে টি, অর্থাৎ বি অপশান। 95 আসছে হচ্ছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটার উত্তর হবে এ। 96 উত্তর হবে এ। 97 উত্তর হবে 8%। সরল সুদ এবং যৌগিক সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের এখানে পার্সেন্টেজ বের করতে বলেছে 2 বছরের, এখানে ক্যাপিটাল দেওয়া আছে, 8% হবে। মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব হবে, উত্তর হবে ডি। 1857 সালে যে মহাবিদ্রোহ, সেই বিদ্রোহে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর আসবে নানা সাহেব, অপশান নাম্বার ডি। 99 C++ কি? এটা একটি হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপরে 100 সবচেয়ে সহজ অঙ্ক বলা চলবে এটাকেই, সবচেয়ে সহজ যেটা গড়ের অঙ্ক, সেটা হচ্ছে 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? 6 দিয়ে 17কে গুণ করে দিলেই হবে। এটার উত্তর আসবে 102। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, এবং পরবর্তী আরও নতুন যে আমরা ভিডিওগুলি তৈরি করব, সামনেই এসআইয়ের পরীক্ষা আছে, তার জন্য আরও নতুনভাবে অনেক ভিডিও তোমরা অবশ্যই পাবে।
তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, কাল আবার দেখা হবে।